যে জায়গাটা করব সেন্টার টু পেরিফেরি ক্লিন করব। এই স্কিনটাকে একটু হালকা করে টেনে ধরবো এইভাবে আমরা। এরপর আমাকে নিডলটা বের করতে হবে। নিডলটা বের করার জন্য কি করব, এই হচ্ছে আইভি ক্যানুলেশন কিভাবে করা হয়। তো আইভি ক্যানুলেশন মানে হচ্ছে ইন্ট্রাভেনাস ক্যানুলেশন, মানে ভেনের মধ্যে আমরা ক্যানুলা ইনসার্ট করব। কেন করব না, পেশেন্টকে যদি আমাদের কোনো আইভি মেডিসিন দেওয়ার থাকে তাহলে সেক্ষেত্রে আমরা করতে পারি। পেশেন্টকে ব্লাড দেওয়ার থাকলে আমরা আইভি ক্যানুলা করতে পারি। পেশেন্টকে বিভিন্ন টাইপের যে ফ্লুইড হয়, আমাদের আইভি ফ্লুইড হয়, সেই ফ্লুইডগুলো দেওয়ার থাকলে আমরা আইভি ক্যানুলেশন করে থাকি। তো আইভি ক্যানুলেশন করতে গেলে আমাদের কী কী জিনিস লাগবে, জিনিসপত্র লাগবে। ফার্স্ট হচ্ছে যে আমার টুর্নিকেট লাগবে, কটন উইথ স্পিরিট লাগবে, একটা চ্যানেল ফিক্সার লাগবে, আর হচ্ছে আইভি ক্যানুলা যেটা বিভিন্ন সাইজের হয়। এবার কোন পেশেন্টের ক্ষেত্রে সেটা কেমন দেবো সেটা ডিপেন্ড করে। যদি বাচ্চা হয় তাহলে সেক্ষেত্রে আমরা কম গেজের ক্যানুলা ইউজ করব, 22, 24 এই সব গেজের ক্যানুলা ইউজ করব। যদি পেশেন্টের কোনো নর্মালি সার্জারি হয় সেক্ষেত্রে আমরা 18, 20 এই সাইজের ক্যানুলা ইউজ করতে পারি। যদি ট্রমা পেশেন্ট হয় কোনো ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে 14, 16 এই গেজের ক্যানুলাগুলো আমরা ইউজ করব। তো আর কি লাগবে না, আমরা যেহেতু এখানে ফ্লুইড দিয়ে দেখবো তো ফ্লুইড চালাবো পেশেন্টকে, তার জন্য একটা আইভি ফ্লুইড লাগবে। আর হচ্ছে এটা হচ্ছে আইভি সেট, এটা হচ্ছে আইভি সেট, এটা আমার লাগবে। তো এই জিনিসটাকে আগে রেডি করে নিতে হবে। আমাকে আইভি ক্যানুলা করার আগে সব কিছু জিনিসকে রেডি করতে হবে। ফার্স্ট আমি এটাকে আইভি ফ্লুইডটাকে রেডি করছি কিভাবে না, এটাকে আমাকে এই যে টোটাল লাইনটা রয়েছে টোটালটাকে আমাকে এয়ার ফ্রি করতে হবে। এয়ার যদি পেশেন্টের বডিতে যায় তাহলে পেশেন্টের ক্ষেত্রে পেশেন্টের তোমার স্ট্রোক হয়ে যেতে পারে, এয়ার এম্বলিজম হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের টোটাল যে এটা আইভি সেট বলা হয়, এই আইভি সেটটাকে এয়ার ফ্রি করতে হবে। এটা হচ্ছে আমার আইভি ফ্লুইড। এইভাবে ঠিক করে নিয়ে এখানে এটাকে লাগালাম। এরপর এইটা যেটা রয়েছে এটাকে কন্ট্রোল নবটাকে ফার্স্টে আমাকে অন করতে হবে, করে এই যে ড্রিপ চেম্বারটা রয়েছে এই ড্রিপ চেম্বারটাকে হাফ ফিল করতে হবে। ঠিক আছে, হাফ ফিল করলাম। এরপর আস্তে আস্তে আমাকে এই যে টোটাল লাইনটা রয়েছে এটাকে এয়ার ফ্রি করতে হবে। দেখো ড্রপ ওয়াইজ পড়ছে আর এটা এদিক দিয়ে এয়ার ফ্রি হয়ে গেল পুরো। দেখো এইখানে লাইনে আর কোথাও এয়ার নেই, সো পুরো পেশেন্টের কাছে এয়ার যাওয়ার কোনো চান্স নেই। এরপর আমি এটাকে জাস্ট এখানে ঝুলিয়ে রাখছি। আমি এরপর আইভি ক্যানুলা করব। আইভি ক্যানুলা করতে গেলে ফার্স্টে আমরা মেনলি ডরসাম, হাতের যে ডরসাম এরিয়া সেটাকে ফার্স্ট চুজ করে থাকি। এছাড়া আমরা হাতের আরও অন্যান্য জায়গায় করতে পারি, এখানেও করতে পারি, এই জায়গায় করতে পারি। একটু আমরা জয়েন্ট পোর্শনগুলোকে অ্যাভয়েড করি, কারণ ধরো পেশেন্ট খাবে বা যেই হাতটা খাচ্ছে সেই হাতটাকে আমরা অ্যাভয়েড করি, কারণ এই যে জয়েন্ট পোর্শনটা রয়েছে এই জয়েন্ট পোর্শনে যদি ওই যে ক্যাথিটারটা আমরা ভিতরে ঢোকাবো, আইভি ক্যানুলাটা ঢোকাবো, যদি এরকমভাবে হাতটা ফোল্ড হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ওই যে ক্যাথিটারটা রয়েছে এটা কিঙ্ক হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা জয়েন্ট পোর্শন ছেড়ে রেখে আর স্ট্রেট ভেন সবসময় চুজ করব। আমরা ধরো ফার্স্টে এই ভেনটাকে আমরা ফার্স্টে ভেন চুজ করে নিলাম, হচ্ছে আমরা এই ভেনটাকেই করব। ঠিক আছে, তো এটা করার জন্য আমরা ফার্স্টে টুর্নিকেট বাঁধবো। এখানে টুর্নিকেট বাঁধলাম, ভালো করে টাইট করে টুর্নিকেট বাঁধলাম। বাঁধার পর হাতটা মুঠো করো। এরপর এই যে ভেনটা এটা দেখা যাচ্ছে ভালো স্ট্রেট ভেন, আমার আইভি ক্যানুলাটা নেব, আগে সেট করে নেবো, ঠিকঠাক করে নেব। এই দুটো উইংস পার্ট রয়েছে, এই উইংস পার্টটাকে আগে সোজা করব। ভিতরের এটা হচ্ছে নিডল পার্টটা, এটাকে ঠিক করে দেখে নেব এই ক্যাপটা ঠিক আছে কিনা, এটাও দেখে নেব। এটাকে একটু খুলে দেখে নেব, দিয়ে এরপর এটাকে রাখবো। কটন স্পিরিট যেটাকে নিয়েছি এটাকে দিয়ে ভালো করে আগে যে জায়গাটা করব সেন্টার টু পেরিফেরি আমরা ক্লিন করব। ক্লিন হলো, রাখলাম। আইভি ক্যানুলা ধরার নিয়ম হচ্ছে এইভাবে ধরতে হবে, ঠিক আছে, এইভাবে। এরপর কি করব না, এই স্কিনটাকে একটু হালকা করে টেনে ধরবো
দিয়ে এইভাবে আমরা এরপর আমাকে নিডলটা বের করতে হবে। নিডলটা বের করার জন্য কি করব, এই থাম্বটাকে নিচে একটা সাপোর্ট দেব আর এই 3টে আঙুলকে আমরা ভালোভাবে সাপোর্ট দেবো, যাতে আমরা এই নিডলটা খোলার সাথে সাথে যাতে ব্লাডটা না বেরিয়ে আসে। কারণ যেহেতু আমরা এটা ভেনে প্রিক করেছি, তো ব্লাড বেরিয়ে আসার চান্স খুব বেশি। এই ক্যাপটাকে খোলো। এরপর এটাকে আমরা ফিক্স করব। ফিক্স করার আগে এই ফ্লুইডটাকে একবার লাগিয়ে দেখে নেব যে আমার চ্যানেলটা ঠিকঠাক আছে কিনা। দেখো ব্লাড আসছে, দেখেছো? দিয়ে এটাকে অন করব। ফ্লুইডটা যাচ্ছে ড্রপ ওয়াইজ। এরপর এটা খুলে নেব। এটা যেটা রয়েছে এটাকে এরপর ফিক্স করব। আর খুলে দাও। ফার্স্টে আগে খুলবো। খোলার পাটটা ভালো করে দেখো। কটন আছে। এইভাবে চেপে ধরে রাখতে হবে কিছুক্ষণ। তারপরে লাস্টে লিউকোপ্লাস্ট দিয়ে দিতে হবে। লিউকোপ্লাস্ট দিয়ে বন্ধ করে দিতে হবে। তাহলে প্রত্যেকে বুঝতে পেরেছো তো কি করে করবে? এবার নিজের হাতে করতে হবে, ঠিক আছে? এটা খুব সরু নিডল দিয়ে করা হয়েছে, 26 গেজ 24 গেজ না 24 গেজ নিডল। রক্ত বের হচ্ছে, ঠিক আছে? এই যে কটন দিতে হবে। কি খুব ব্যথা লেগেছে? তাহলে ভয় কেটেছে তো? এবার লিউকোপ্লাস্ট দিয়ে দেবে। হ্যাঁ স্যার। ধরো ধরো এটা ধরো।